আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, আমরা রোগী দেখার উদ্দেশ্যে আরেকটি জেলায় রওনা দিয়েছি। ইতিমধ্যে আমাদের সামনে পড়েছে পদ্মা সেতু। যেই ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাত্রি বেলা পদ্মা সেতুর দৃশ্য। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, একটু পর আপনারা দেখবেন দিনের বেলার দৃশ্য। দিনের বেলার দৃশ্যটি আরেকটু বেশ সুন্দর। কিছুক্ষণ পরে দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হচ্ছে দিনের বেলার ভিডিও, পদ্মা সেতুর দৃশ্য। আমরা যেই জেলায় গিয়েছি রোগী দেখতে, ওই জেলা থেকে আমরা তো রাত্রে রওনা দিয়েছি। দিনের বেলা আসার টাইমে দৃশ্য আমরা আবারও ধারণ করলাম শুধু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, অনেকের পদ্মা সেতু দেখার সুযোগ হয় না, দেখা গেছে সময় মিল করতে পারে না অথবা যেতে পারে না, দূর হওয়ার কারণে বিভিন্ন রকম সমস্যা হওয়ার কারণে অনেকে যেতে পারে না। সেজন্যই এই ভিডিওটি ধারণ করলাম, যাতে আপনারা দেখতে পারেন। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, আমরা এক জেলা থেকে আরেক জেলায় ভ্রমণ করি রোগী দেখার উদ্দেশ্যে। যেমন আমরা কুমিল্লা বাদ দিয়ে, যেহেতু আমাদের জেলা হচ্ছে কুমিল্লা, বিভিন্ন জেলায় আমরা যাই। সে সুবাদে দেখা গেছে যে যেসব জেলা আমাদের ভ্রমণ হয়েছে, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, পঞ্চগড়, এরপর আপনার দিনাজপুর, এভাবে আরও বেশ কয়েকটা জেলা আমাদের ভ্রমণ হয়েছে রোগী দেখার উদ্দেশ্যে। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনরা, যেই সমস্যা যার, সে তার অবস্থানটা বুঝে কথায়। জিন্নাতের আক্রমণ ও রোগীগুলো এমন ভয়ানক হয়ে থাকে, যাদের সমস্যা হয় তারা একমাত্র বোঝে যে কষ্টটা কোথায়। যারা সুস্থ, জিন্নাতের আক্রমণের শিকার এখনো হন নাই, তারা বুঝবে না কখনো। কারণ যখন আমরা মাঝে মধ্যে যাই বিভিন্ন জায়গায়, তখন আমাদেরকে মানুষ যেভাবে কষ্টের কথাগুলো তুলে বলে এবং কান্নাকাটি করে, তখন বুঝি মানুষের অবস্থাটা কোথায়। কারণ একজন ফ্যামিলিতে 10 জন সদস্যের মধ্যে একজন সদস্য যদি এরকম জিন্নাতের আক্রমণের শিকার হয়ে থাকে, বাকি 9 জন কখনোই ভালো থাকতে পারে না। কান্নার আওয়াজ শুধু চতুর্দিকে আসে। কারণ যদি রোগীর অবস্থা শোচনীয় দেখে, কেউ কখনো ভালো থাকতে পারে না, আরও আপন মানুষ বলে কথা। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, আমরা যখন রোগী দেখি বিভিন্ন জায়গায় গিয়ে, তখন রোগীর অবস্থা দেখে মাঝে মাঝে আমাদের নিজের চোখ থেকেও পানি পড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের চিকিৎসা করতেছে আজকে 5 বছর যাবৎ এই লাইনে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা যখনই বিভিন্ন জায়গায় যাই, তখনই মানুষ আমাদেরকে অনায়াসে আপন করে নেয়, যেহেতু আমরা আল্লাহর কোরআনের চিকিৎসা করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চিকিৎসা করি। সেই জন্য মানুষ আমাদেরকে ভালোবাসে, কারণ আমরা আল্লাহ রসুলের জন্য কিছু কাজ করি। 10টা রোগী দেখলে 8টা রোগী আমাদের সুস্থ হয়, যে একমাত্র কোরআনের বরকতে। 2-1 জন হয় না, হয়তো তাদের কপালও নেই। আল্লাহ তাআলা তো একজন চিকিৎসকের মাধ্যমে পৃথিবীর সবাইকে সুস্থ করেন না, একজনকে একভাবে একজনের কাছে সুস্থ করেন, সেটা আল্লাহর দয়া। তো আমাদের কাছে যত রোগী আসে, 10 জন হলে 8 জনই সুস্থ হয় একমাত্র কোরআনের বরকতে, আল্লাহর ইচ্ছাতে। বাকি 2 জন 3 জন যারা হয় না, তাদের তো কপালে নেওয়া থাকার কারণেই। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, আমরা বিভিন্ন জেলায় যাই মানুষের চিকিৎসার উদ্দেশ্যে। যাওয়ার পরে আমাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য থাকে, রোগীটা সুস্থ হওয়া পর্যন্ত আমাদের টার্গেট থাকে। কোন রোগীকে 1 মাস, কোনো রোগীকে 1.5 মাস, কোনো রোগীকে 3 মাস, এভাবে আমাদের ট্রিটমেন্ট চলে। কোনো রোগীকে 7 দিন, কোনো রোগী 15 দিন, কোনো রোগীকে 3 দিন, এভাবে আমাদের ট্রিটমেন্ট আমরা চালিয়ে রাখি। রোগীটা সুস্থ হওয়া পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাই। সুস্থ করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মাত্র চেষ্টা করতেই পারি।
সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পদ্মা সেতু পার হয়ে গেছি। এখন যে জেলাটি দেখতে পাচ্ছেন, যে জেলা আমরা যাচ্ছি, ওটা অলরেডি জেলার ভিতরে ঢুকে গিয়েছি। এই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। এক একটা জেলার দৃশ্য এক এক রকম, এক একভাবে দেশের এবং গ্রাম অঞ্চলের দৃশ্য। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোনেরা, এটি হচ্ছে সেই জেলা যে জেলা আমরা গিয়েছি আলহামদুলিল্লাহ রুগী দেখার উদ্দেশ্যে। আবার আমরা কুমিল্লা জেলায় ফিরে আমরা সবাই নাস্তা খাচ্ছি। আমাদের ড্রাইভার এবং আমাদের সাথে একজন গিয়েছেন আর আমার সহযোগীদেরকে নিয়ে আমরা নাস্তা করে আবার আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো।